আমরা আজকে এক অধ্যায়ের শোনো এক অধ্যায়ের অবজেক্টিভ প্রশ্ন এমসিকিউ আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা করব এবং সৃজনশীল আলোচনা করব। সৃজনশীল 3 ধরনের প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। এই জন্য আমি বলছি যে বইয়ের প্রশ্ন অঙ্কগুলো আমরা করব না। আমি তোমাদের এক অধ্যায়ের পরীক্ষা নিতে চাচ্ছি। তো এক অধ্যায়ের পরীক্ষা নিতে গেলে আমাদেরকে সৃজনশীল অঙ্ক কিছু আগে প্র্যাকটিস করতে হবে, তা না হলে তো পারবা না, তাই না? এই জন্য আমরা কিছু সৃজনশীল ম্যাথ আজকে করব। হ্যাঁ বলো। এগুলা হলো আমি অনলাইন থেকে এগুলা কালেক্ট করেছি, অনলাইন থেকে, ইন্টারনেট থেকে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ এবং শেষে কিছু সৃজনশীল করার চেষ্টা করব যতদূর পারি। হ্যাঁ, তো আমরা প্রথম থেকে শুরু করছি। আমরা অবজেক্টিভগুলো তোমরাই করবা, আমি জাস্ট একটু তোমাদের সঙ্গে হেল্প করব জাস্ট। এটা হলো আমাদের সম্পূর্ণ আজকে এক অধ্যায় থেকে আলোচনা হবে। একটু বলো, তোমরা এখন কেউ উত্তর বলবা না, আমি যাকে জিজ্ঞাসা করব সে বলবে। 1 নম্বর প্রশ্ন হলো 11,111 অঙ্কে লিখলে কোনটি হবে, কোনটি সঠিক হবে? একটু সবাই দেখো, সবাই একটু দেখো। ও তার আগে এগুলো বলি, এই শিটগুলো কিন্তু আমি তোমাদেরকে অলরেডি পাঠিয়েছি। এগুলো কিন্তু আমি তোমাদেরকে অলরেডি পাঠিয়েছি গ্রুপে। গ্রুপ থেকে কেউ কি ডাউনলোড করছো এগুলা? কেউ কি গ্রুপে দেখেছো এগুলা? যারা ডাউনলোড, আচ্ছা যারা ডাউনলোড করতে পারোনি করে নিবা, ওখানে গ্রুপে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নিবা সবগুলো। আচ্ছা যাই হোক, আমরা একটু দেখি। 1 নম্বর প্রশ্ন 11,111 অঙ্কে লিখলে কোনটি সঠিক হবে? আচ্ছা, এইটার প্রথমটার উত্তর বলবে আবরার দিয়ান। আবরার দিয়ান বলো কোনটি হবে? গ। আচ্ছা আমি একটু হিসাব করে দেখি। 11,111 না? হ্যাঁ, গ নম্বর ঠিক আছে, 11,111। এই যে একক, দশক, শতক, হাজার, এই দুইটা মিলে হাজার, 11,111। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এটাকে আমি এদিকে সরাই নিই। আচ্ছা এইদিকে নিই এটাকে। আচ্ছা এখন আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বর খুব দ্রুত, এগুলা এগুলা অনেক সহজ সহজ প্রশ্ন। ঠিক আছে, অনেক সহজ সহজ প্রশ্ন। যারা বলো তো কোনটা হবে, যারা 2 নম্বরটা বলো তো কোনটা হবে। ও আচ্ছা এখানে, হ্যাঁ ঠিক আছে, 2 নম্বর বলো তো কোনটা হবে। এই সংখ্যাটি কথায় লিখলে কোনটা হবে, কোনটা? যারা, আচ্ছা হামি, আবরার হামিম বলো, আবরার হামিম, আবরার হামিম বলো কোনটা হবে? আবরার হামিম। খ, 10,000। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, 10,000। হ্যাঁ, খ নম্বর রাইট। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা 4 নম্বর দেখো, 3 অযুত সমান কত? 3 অযুত সমান কত? প্রশ্নটা হচ্ছে 3 অযুত সমান কত? আদিবা বলো, আদিবা বলো, আদিবা জামান বলো 3 অযুত সমান কত? একটু চিন্তা করে বলো। ক বলছো? আচ্ছা ক না, আচ্ছা আয়াস, গ বলেছো, গ বলছো, গ গ আচ্ছা আয়াস বলো তো, আয়াস, আয়াস বলো তো কোনটা হবে? আয়াস, আনাস বাইজিদ বলো কোনটা হবে? গ, থ্যাংক ইউ। এটা খুবই সোজা। 1 অযুত সমান হলো 10,000, 3 অযুত মানে হলো 30,000। 30,000, তাই না? আবার দেখো, একক, দশক, এখানে হিসাব করবে এইভাবে, একক, দশক, শতক, হাজার, অযুত। এই যে অযুতের ঘরে 3 আছে, এই জন্য এটা 3 অযুত। অযুতের ঘরে 3 আছে জন্য এটা 3 অযুত। থ্যাংক ইউ, সবার রাইট হয়েছে, সবাইকে ধন্যবাদ। আচ্ছা দেখো, এটা দেখো, 80,202 অঙ্কে লিখলে কোনটি হবে? ইহান বলো, ইহান। ফরিদ আহমেদ বলো। জান্নাত বলো, জান্নাত, জান্নাত বলো, জান্নাত ফ্রম জাপান। জান্নাত বলো, জান্নাত। বলো জান্নাত বলো কোনটি হবে?
না, জান্নাত 5 নম্বরটা বলো, জান্নাত 5 নম্বরটা বলো। 8 নম্বরটা জি 80,217 অঙ্কের লিখলে নিচের কোনটি হবে? হ্যাঁ, সঠিক উত্তর কোনটি হবে বলো, এখানে সঠিক উত্তর কোনটা হবে? খ খ খ বলেছে জান্নাত, খ বলেছে। আচ্ছা, এখানে বলছে 80,202, জান্নাত বলেছে খ। এই ঘ বলেছো? জান্নাত কোনটা বলছো? জান্নাত খ বলতেছো না ঘ, মানে এইটা? হ্যাঁ, জান্নাত আবার বলো। খ, এটা ঘ। আচ্ছা ঠিক আছে। এই জান্নাত, তোমার ওখানে এখন কয়টা বাজে? 11টা 18 বাজে না, আর আমাদের এখানে বাজে 8টা 18, 3 ঘন্টা কম বেশি। ঠিক আছে, তাসকিয়া করিম বলো তো কোনটা হবে এখানকার? তাসকিয়া করিম বলো কোনটা হবে? গ নম্বর। দেখো 80,000, দেখো 80,202, এই যে একক দশক শতক হাজার, এই যে 80,000, এই যে 80,202, গ নম্বর রাইট। সঠিক উত্তর হবে গ। জান্নাত তোমার ভুল হয়েছে। আচ্ছা, জান্নাত তোমার ভুল হয়েছে। আচ্ছা, এটা বলো, এইটা কে বলবে? এটা ওয়াহিদা চৌধুরী বলো, ওয়াহিদা চৌধুরী। ওয়াহিদা চৌধুরী বলো, এটা কোনটা হবে? ওয়াহিদা চৌধুরী বলো, এটা কোনটা হবে? ওয়াহিদা চৌধুরী। এটা 50 একক দশক শতক হাজার 5 লক্ষ স্যার। 5 লক্ষ না? আচ্ছা দেখি, একক দশক শতক হাজার অযুর লক্ষ, হ্যাঁ 5 লক্ষ, থ্যাংক ইউ, 5 লক্ষ। ঠিক আছে ওয়াহিদা চৌধুরী, তোমার সঠিক হয়েছে। আচ্ছা, এখন 7 নম্বর। 7 নম্বর তোহা বলো, তোহা। তোহা বলো 7 নম্বর কোনটা হবে বলো, তোহা বলো। তোহা বলো কোনটা হবে? না না না, আমি কেন বলবা? যাকে জিজ্ঞাসা করছি সে বলবে, এটা কোনো, হ্যাঁ বলো। তোহা বলছে 5 নিযুত, নিযুত দেখো নিযুত। আচ্ছা দেখো তো, একক দশক শতক হাজার অযুর লক্ষ নিযুত, হ্যাঁ নিযুতের ঘরে 5 আছে, 5 নিযুত, থ্যাংক ইউ। তোহা ঠিক আছে, তোহা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু তোমরা সময় নিয়ে বলবা, সাথে সাথে বলতে হবে এমন কোনো কথা না। আচ্ছা 8 নম্বর, 8 নম্বরটা তাসকিন বলো, 8 নম্বর তাসকিন বলো। একক দশক শতক হাজার অযুত লক্ষ 99 লক্ষ স্যার। 1 নাম্বার কোনটা হবে স্যার? বলো। 1 নাম্বার। ঘ, ঘ স্যার ঘ নাম্বার। আমরা দেখতে পাচ্ছি না স্ক্রিনটা, কারণ স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? না আচ্ছা, আমি একটু, এখন দেখা যাচ্ছে কিন্তু একদম কোনায়। একদম কোনায় দাঁড়ান, ওই কোনায়। স্যার বারবার স্ক্রিনটা খুলে দিচ্ছি স্যার। ঘ নাম্বার। ঘ না? আচ্ছা 99,99,999 না? একক, একটু আমি হিসাব করি, হ্যাঁ ঠিক আছে কিনা একটু হিসাব করি। একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 99,99,999, হ্যাঁ 99,99,999, ঘ নম্বর রাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, তোমারটা রাইট, তোমারটা ঠিক আছে। ওকে, আমরা 9 নম্বরে চলে যাই। 9 নম্বর, 1 কোটি অঙ্কে লিখলে কোনটি হবে? 1 কোটি অঙ্কে লিখলে কোনটি হবে? এটা যারা বলো, যারা 1 কোটি অঙ্কে লিখলে কোনটি হবে? যারা বলো। গ। 1 কোটি অঙ্কে লিখলে কোনটি হবে? গ। লামিয়া বলো তো, লামিয়া কোনটা হবে? লামিয়া বলো। লামিয়া বলছো না? রুজি গ, গ। আচ্ছা, একক দশক শতক হাজার অযুর লক্ষ নিযুত কোটি, হ্যাঁ গ নম্বর। একক দশক শতক হাজার অযুর লক্ষ নিযুত কোটি, ঠিক আছে গ রাইট, থ্যাংক ইউ, ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা 10 নম্বর, 10 নম্বরের উত্তর বলবে
আনাস বায়েজিদ বলো 10। আনাস বায়েজিদ 10 নম্বরের উত্তর কোনটা হবে? আনাস বায়েজিদ বলো 10 নম্বর। 10 নম্বরের উত্তর আনাস বায়েজিদ বলো। স্যার 10 নাম্বার। জি স্যার স্যার 100। স্যার ক নাম্বার? আচ্ছা, বলছে সংখ্যাটিতে একের স্থানীয় মান একক, দশক, শতক। একের স্থানীয় মান তাহলে 100 হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা পরেরটাতে যাই। 11 নম্বর। 11 নম্বরের উত্তর বলবে ইহান। ইহান বলো। খ 600। খ 600, থ্যাংক ইউ। খ 600, থ্যাংক ইউ। আচ্ছা, 12 নম্বর। 12 নম্বরের উত্তর বলবে জান্নাত। জান্নাত বলো। 999 সংখ্যাটির সর্ববামের স্থানীয় মান কোনটি? সর্ববামের স্থানীয় মান কোনটি বলো? 900। সর্ববামের, এই যে সর্ববাম, এটা 900। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 900, 9 শতক, এইটা এটা, হ্যাঁ ঠিক আছে, 9 শতক। ওকে, 9 শতক। নূর বলো। 13 নম্বরের উত্তর নূর বলো। দাদু নূর বলো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি তো ক্লাসের বাবা, আমি তখন বললাম না যে আমার ক্লাস আছে। আমার ওই কি 10টার দিকে শেষ হয়ে গেছে। শুরু হয়ে গেছে 7টায় শুরু, 10টা পর্যন্ত ক্লাস আমার। আচ্ছা না, আমার আশা বাদ দাও। হ্যাঁ, আমার বিভাগ, আমি তো অনলাইনে ক্লাস করাচ্ছি, তো স্টুডেন্ট বা তো রুটিন দেওয়া আছে, বুঝলেন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি এখন ক্লাসে আছি, বুঝছো? আচ্ছা, এটা কাকে জিজ্ঞাসা করছিলাম? নূরকে। নূর বলো। নূর কোনটা হবে? স্যার এটার উত্তর 8000 হবে। 8 এর স্থানীয় মান একক, দশক, শতক, হাজার। হ্যাঁ, 8000 হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, 8000। ঠিক আছে। 14 নম্বর। 14 নম্বরের উত্তর বলবে সামিয়া মুজিব। সামিয়া মুজিব 14 নম্বরের উত্তর বলবে। 14 নম্বর সামিয়া মুজিব। 9 এর স্থানীয় মান কত? 9 এর স্থানীয় মান কত? এখানে বলছে সংখ্যাটিতে 9 এর স্থানীয় মান কত? সামিয়া মুজিব বলো, কোনটা হবে? সামিয়া মুজিব দেখো কোনটা হবে। সামিয়া মুজিব বলো, কোনটা হবে? আচ্ছা, সন্দীপ রায় বলো। সন্দীপ রায়। 9 নিযুত দেখো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 9 নিযুত। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ক নম্বর রাইট। ক নম্বর রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ। 15 নম্বরটা দেখো। 15 শাহরিয়ার আলম বলো। 15 নম্বরের উত্তর কোনটা হবে? শাহরিয়ার আলম। শাহরিয়ার আলম। 555। 5 এর স্থানীয় মানের সমষ্টি কত? 5 এর স্থানীয় মানের সমষ্টি কত? আচ্ছা আচ্ছা, এটা তাসকিন বলো। 555। ওকে, তাসকিন বলো। তাসকিন। তাসকিন বলো। স্যার এখানে সবগুলাই 5, এখন আমি কোনটাকে 5 ধরবো? আচ্ছা ঠিক আছে, তোমার তোমার এখানে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নটা নিয়ে আমি পরে আলোচনা করব। তুমি তোমার মতো করে একটা উত্তর বলো। তোমার মতো করে তুমি যেটা বুঝো সেটাই বলো। তোমার ভুল হচ্ছে না রাইট হচ্ছে সেটা আমরা পরে আলোচনা করব, পরে ডিসকাস করব। আচ্ছা ঠিক আছে, স্যার রাফসান। 50। আচ্ছা ওকে, রাফসান বলো। রাফসান। রাফসান বলতে পারছো না। ওমর ফারুক বলো। ওমর ফারুক। 15 নম্বরের উত্তর কোনটা হবে? ওমর ফারুক। সিয়াম হাসান খান বলো। সিয়াম হাসান। 555। সিয়াম হাসান খান বলো। সিয়াম হাসান খান। 555। আচ্ছা, আমি একটু জিনিসটা একটু আলোচনা করি, দেখো এটা কিভাবে হবে।
555 এটা 555 এখানে বলছে 5 এর স্থানীয় মানের সমষ্টি। এখানে কিন্তু 3টা 5 আছে। এই 5 এর স্থানীয় মান হলো 5, এই 5 এর স্থানীয় মান হলো 50, আর এই 5 এর স্থানীয় মান হলো 500। সমষ্টি মানে যোগফল, সমষ্টি মানে যোগফল। তাহলে আমরা যোগ করে ফেলি, এটা 5 5 5, তাই সঠিক উত্তর হবে 555 মানে ঘ নম্বর। ঘ নম্বর রাইট, ঘ নম্বর রাইট। ঠিক আছে, আচ্ছা ওকে। 16 নম্বরের উত্তর বলবে তোহা। তোহা বলো 16 নম্বরের উত্তর কোনটা হবে? তোহা, তোহা বলো 16 নম্বরের উত্তর কোনটা হবে? কমা ব্যবহার করতে হয় হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না, এই যে দেখো, এখানে দেখো, এই দেখো, এরকম 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 দেখা যাচ্ছে এখন। এই যে এরকম করে বাম দিকে দিবা, বাম দিকে দিবা, বাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমি এটা কাকে জিজ্ঞাসা করছিলাম? এটা আদিবা জামান বলো, এটা আদিবা জামান বলো, আদিবা জামান বলো। এটা ঘ নাম্বার হবে। এটা ঘ নম্বর হবে। কমা ব্যবহার করতে কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতে হয়? যারা বলো, যারা যারা বলো। আচ্ছা থ্যাংক ইউ, দুইজনেই রাইট, দুইজনেই রাইট, দুইজনেই রাইট, থ্যাংক ইউ। 4 অঙ্ক বিশিষ্ট, কারণ 4 অঙ্ক বিশিষ্ট। মনে করো, শোনো, মনে করো, শোনো, দেখো। কথা বলতে চাচ্ছিলাম স্যার। আচ্ছা এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। কে কথা বলতে যাচ্ছেন বলেন, একটু বলেন, আনমিউট করে কথা বলেন। স্যার আমাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা এক মিনিট, স্ক্রিনটা দেখা যাচ্ছে না তো? এই স্ক্রিনটা আপনি বাম দিকে, এই যে বাম দিকে এইভাবে সোয়াপ করতে হবে। জি জি স্যার, মানে বাম দিকে সোয়াপ করার পরে ল্যাপটপে ক্লাস করার কোনো অপশন আছে? আছে। আমি লিংকটা যদি ল্যাপটপে নিতে চাই, এটা কোনোভাবে নিতে পারবো? হ্যাঁ 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 হ্যাঁ, নেওয়া যাবে না কেন? অবশ্যই যাবে। স্যার ল্যাপটপে ক্লাস করা যাবে তো? আচ্ছা, ল্যাপটপে ক্লাস করতে গেলে আপনাকে কি করতে হবে এটা একটু আমি বলি, একটু বলি, 1 মিনিট আমি সময় নিচ্ছি। আপনার হোয়াটসঅ্যাপটা কিন্তু, আপনার হোয়াটসঅ্যাপটা আছে, ওইটাকে কিন্তু ল্যাপটপেও লগ ইন করা যায়। হ্যাঁ, ওইটা লগ ইন করার সিস্টেমটা একটু দেখাই দিই আপনাকে। লগ ইন করার সিস্টেমটা দেখেন, আমি আপনাকে বুঝাই দিচ্ছি। এই যে দেখেন, একটু আমি কিন্তু এখানে হোয়াটসঅ্যাপটা আমার লগ ইন করা আছে। হ্যাঁ, এটা একটু দেখাই দিই, 1 মিনিট। হ্যাঁ, সবার জন্য কাজে লাগবে এটা। এই যে ল্যাপটপের আপনি ব্রাউজারে যাবেন, গুগল ক্রোমে ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে লিখবেন, এইখানে লিখবেন অনলাইন হোয়াটসঅ্যাপ। দেখেন এখানে লিখবেন অনলাইন হোয়াটসঅ্যাপ, অনলাইন অনলাইন স্যার আমি একটা হোয়াটসঅ্যাপ, অনলাইন হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, এইটা অনলাইন হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। ওহো, আমার ইন্টারনেট কানেকশনটা দিয়ে দেন, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। ল্যাপটপে তো ভালো হওয়ার কথা, আরো ভালো দেখা যাবে। এই যে অনলাইন হোয়াটসঅ্যাপে চলে যাবেন। এই যে অনলাইন হোয়াটসঅ্যাপে গেলে এই যে হোয়াটসঅ্যাপটা কিন্তু ওপেন হয়েছে। দেখেন এখানে সব পুরো হোয়াটসঅ্যাপ ওপেন, কিন্তু প্রথমে আপনার ওপেন হবে না। প্রথমে আপনার ওপেন হবে না। আপনার ওই যেখানে যে মোবাইলে হোয়াটসঅ্যাপটা ক্লিয়ার করা আছে, লগ ইন করা আছে, ওই মোবাইলটাতে লিঙ্ক ডিভাইস একটা অপশন আছে। লিঙ্ক ডিভাইস, লিঙ্ক ডিভাইস, লিঙ্ক ডিভাইস, লিঙ্কড ডিভাইস, LINK, লিঙ্ক ডিভাইস। এই লিঙ্ক ডিভাইসে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে ওখানে ক্যামেরাটা ওপেন হবে। এইখানে তখন আপনি হোয়াটসঅ্যাপে এইখানে ছবি একটা, এই যে কিয়ার মতো আসবে। কিসের মতো? এইখানে একটা বারকোড যেমন আসে না, ওরকম বারকোডের মতো আসবে। সরি সরি সরি, ভুল করে ফেললাম। ওই এখানে একটা ছবি আসবে, ছবি। ওই ছবিটা আপনি মোবাইলটার সঙ্গে মিলাই নেবেন, যেভাবে শেয়ারিটে ছবি নিয়ে যায়। শেয়ারিট দিয়ে একটা মোবাইলের সঙ্গে একটা ছবিটা মিলাই না, ওরকম করে
করলে আপনি তখন মোবাইলে হোয়াটসঅ্যাপটা আপনার ল্যাপটপে কানেকশন হবে। হোয়াটসঅ্যাপ যখন আপনার ল্যাপটপে কানেকশন হবে তখন আপনি ওইখানে ক্লিক করে ওইখানে লিঙ্ক থেকে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা যাই হোক, না হলে আপনি পরে আমাকে কল দেন, এখন পরে আপনাকে এটা আমি বুঝাই দিব। যাই হোক, আমরা এখন মূল আলোচনায় যাই। মূল আলোচনা কি করছিলাম আমরা? মোবাইলে মূল আলোচনা কই, আমি শিট কি হারাই ফেললাম নাকি? এই যে এটা আমাদের করছিলাম। হ্যাঁ আচ্ছা দেখো একটু সবাই, এটা দেখো সঠিক উত্তর 17 নম্বর কোনটা হবে? 17 নম্বর দেখো সবাই, 17 নম্বর, 17 নম্বর দেখো। ফরিদ আহমেদ বলো 17 নম্বর কোনটা হবে? ফরিদ আহমেদ 17 নম্বর কোনটা হবে? 17 নম্বর। স্যার স্ক্রিন আটকে গেছে। স্ক্রিন আটকে গেছে, নেটের প্রবলেম হইতে পারে, নেটটা ঠিক হলে আবার ঠিক হয়ে যাবে। নেট, হ্যাঁ হ্যাঁ, নেট স্লো হইলে সমস্যা হইতে পারে। যদি কোনো প্রবলেম হয়, আমার ক্লাসটা রেকর্ড হচ্ছে, রেকর্ডেড ক্লাসটা আমি কালকে সকালে দেব। আমাদের রেকর্ডেড ক্লাসটা পরের দিন সকালে পাওয়া যাবে, আমি গ্রুপে দিয়ে দেব। এই সংখ্যাটির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এটা আমি কাকে জিজ্ঞাসা করেছিলাম? ফরিদ আহমেদ বলো। জান্নাত বলো, জান্নাত। স্যার এটা কি কমা বসানোটা বলবো? হ্যাঁ 17 নম্বর কোনটা হবে এটা বলো। ক নাম্বারটা? ক বলছো? আচ্ছা ক বলেছো না। নূর বলো তো কোনটা হবে? নূর। ক নাম্বারটা হবে। ওমর ফারুক বলো। সব দেখা যাবে। স্যার জি। 3 অঙ্ক বিশিষ্ট কোন অঙ্কে কমা হয় না। হ্যাঁ তাহলে কোনটা হবে এখানে? সঠিক উত্তর কোনটা হবে? ঘ নাম্বার। ঘ নম্বর সঠিক। থ্যাংক ইউ। ঘ নম্বর রাইট। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যায় 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যায় কমা হয় না, কারণ একটু আগেই আমরা দেখলাম যে কমা বসানোর জন্য মিনিমাম 4 অঙ্ক হইতে হয়। আচ্ছা 18 নম্বর, 18 নম্বরের উত্তর বলবে আবরার হামিম। আবরার হামিম, আবরার হামিম বলো 18 নম্বরের উত্তর কোনটা হবে? আবরার হামিম। আনাস বাইজিদ বলো, আনাস বাইজিদ বলো কোনটা হবে? আনাস বাইজিদ। স্যার ক নাম্বার। ক নম্বর বলছো। ইহান বলো তো কোনটা হবে? ইহান। খ। ইহান খ বলেছো? খ। ইহান এইটা বলছো? আনাস বাইজিদ বলছে এইটা, আর ইহান আনাস বাইজিদ ক না। এখানে দেখো, এখানে 3 অঙ্ক, তারপরে 2 অঙ্ক। ক নম্বর রাইট। হ্যাঁ সঠিক উত্তর ক, সঠিক উত্তর ক। থ্যাংক ইউ। ক হবে, হ্যাঁ। আচ্ছা এখানে একটু দেখো, একটু বড় করে নিন। এটা একটু দেখো, এই কয়ের জায়গায় কত বসবে, এটা হইলো প্রশ্নটা। আয়াস বলো। আয়াস 19 নম্বরের উত্তর কোনটা হবে? আয়াস, আয়াস বলো। আয়াস বলো তো 19-এর উত্তর কোনটা হবে? আয়াস বলো। স্যার এখানে 2500 হবে। 2500 হবে। আচ্ছা ওকে। আচ্ছা আমি আরো 2-একজনকে জিজ্ঞাসা করি। আবরার দিয়ান বলো, আবরার দিয়ান বলো কোনটা হবে? আবরার দিয়ান। ফাঁকা করে এই কয়ের ওয়াহিদা চৌধুরী বলো, ওয়াহিদা চৌধুরী বলো কোনটা হবে? ওয়াহিদা চৌধুরী। কারণ কি 1500। ওয়াহিদ। 2000। আবিদা জামান বলো, আদিবা জামান বলো, আদিবা জামান। স্যার 2000। যারা বলো। স্যার এখানে স্যার 2000। 2000। থ্যাংক ইউ। শোনো এখানে হলো 4000। দেখো একটা জিনিস হিসাব করো, এখানে আছে 0, এখানে আছে 4000, আর দুইটারই মাঝখানে কিন্তু এটা আছে দেখো। তাহলে এখানে প্রত্যেক ঘর সমান কত? শোনো 1 2 3 4 5 6 7 8 9 10। 10 ঘরের মান হলো 4000। 10 ঘরের মান 4000। এক ঘরের মান কত? শোনো আমি এক ঘরের মানটা আগে বের করবো। এক ঘরের মান, এক ঘরের মান বা এক ঘরের দূরত্ব।
বলো তো শাহরিয়ার আলম, বলো তো এখানে এক ঘরের দূরত্ব কত হবে? এই ছোট ঘরগুলো এক ঘরের দূরত্ব কত হবে? এক ঘরের দূরত্ব কত হবে? শাহরিয়ার আলম বলো। রুজি বলো, রুজি। স্যার 500। এক ঘরের দূরত্ব হবে 500। 500 না, 500 হবে না, 500 হবে না। রুজি বলো এক ঘরের দূরত্ব কত হবে? এক ঘরের দূরত্ব বের করা খুব জরুরি এখানে। আচ্ছা, যারা বলো, যারা এক ঘরের দূরত্ব কত হবে? এখানে কিন্তু 10 ঘর আছে, দেখো 10 ঘর। 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ বলো বলো। স্যার 400। 400। 400 কে বললো 400? তোমার নাম বলো। আমি আপনার হানি। আবরার হামিম বলেছে 400। 400 400। আদিবা বলো তো কত হবে? আদিবা বলো। এক ঘরের মান 400 হবে। 400 হবে। দেখো খুবই সহজ হিসাব। 10 ঘরের মান হলো 4000। 10 ঘরের মান যদি 4000 হয় তাহলে এক ঘরের মান 400 হবে। মানে 4000 কে তুমি 10 দিয়ে যদি ভাগ করো, 4000 কে 10 দিয়ে যদি ভাগ করো তাহলে 400 হয়। তাহলে এক ঘরের মান 400। ওকে ফাইন। তাহলে এখানে দেখো এখানে কয় ঘর? 1 2 3 4 5। তাহলে 5 ঘরের মান কত হবে? 4 5 20, 2000। 2000 হবে। ওকে ফাইন। সঠিক উত্তর গ। সঠিক উত্তর হইল গ। ঠিক আছে, সঠিক উত্তর গ। আচ্ছা, এটা দেখো, এই প্রশ্নটা একটু ভালো করে লক্ষ্য করো সবাই। এখন কি উত্তর বলবো না, যাকে জিজ্ঞাসা করবো সে বলবে। লামিয়া বলো এই প্রশ্নের উত্তর কত হবে? লামিয়া বলো। লামিয়া বলো এই প্রশ্নের উত্তর কত হবে? এক ঘরের দূরত্ব, এক ঘরের দূরত্ব কত? এই স্কেলে এক ঘরের দূরত্ব কত এটা বলো। এই স্কেলে এক ঘরের দূরত্ব কত? লামিয়া। আচ্ছা, লামিয়া বলতে পারছে না। রুজি বলো। খ নাম্বার। খ নাম্বার হবে। খ নম্বর হবে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। ওয়াহিদা বলো, ওয়াহিদা। কোনটা? এই যে 20 নম্বর, 20। একটি ক্ষেত্রে এই ক্ষেত্রে স্কেলের প্রতিটি দাগের দূরত্ব কত? সিয়াম হাসান খান বলো। সিয়াম হাসান খান। সিয়াম হাসান খান বলো। খ নাম্বার হবে 1000। খ নম্বর 1000 বলছো না? আচ্ছা, তোহা বলো, তোহা বলো তো। ওকে ফাইন, তোহা বলবে এখন। খ নম্বর না? আচ্ছা ঠিক আছে, শোনো এখানে আমি বলি, এটা হলো 30,000। দেখো হিসাবটা একটু সহজ, দেখো হিসাবটা খুবই সহজ। এটা হলো 30,000, এটা হলো 40,000। তাহলে এখান থেকে এখানে ডিফারেন্স হলো 10,000 এবং এখানে 10টি ঘর আছে। তাহলে 10টি ঘরের দূরত্ব হলো 10,000। তাহলে একটি ঘরের দূরত্ব 1000 হবে। সঠিক উত্তর খ নম্বর। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমাদের আমি নতুন লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, তোমরা নতুন লিঙ্কে জয়েন করো। আচ্ছা, যারা ফেসবুকে দেখছো তোমরা একটু কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে দেখছো। আমাদের এই ক্লাসটা একই সঙ্গে দুই প্ল্যাটফর্মে চলছে, একটা জুমে চলছে, একটা হলো ফেসবুকে চলছে। ফেসবুকে আমাদের ফ্রি ক্লাস হচ্ছে, আর জুমে যারা করছে তারা হলো পেইড ব্যাচের স্টুডেন্ট, তারা এখানে ভর্তি হয়েছে। ঠিক আছে, তারা হলো ভর্তিকৃত স্টুডেন্ট। তো যাই হোক, তোমরা যারা দেখছো তোমাদের জন্য আমি ক্লাসটা ফ্রি করে দিয়েছি। আচ্ছা, অনুপমা দে বলেছে দিব্য। আচ্ছা, স্টুডেন্টের নাম দিব্য। দিব্য, তোমাকে ওয়েলকাম করছি, তোমাকে ধন্যবাদ। ক্লাসটি তুমি করছো এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর কে কোথা থেকে দেখছো তোমরা একটু কমেন্ট করে জানাও। ফেসবুকে যারা দেখছো তারা কমেন্ট করে জানাও যে এই ক্লাসটি তোমরা কোথা থেকে দেখছো।
আচ্ছা, অনুপমা দে বলেছে ভর্তি হতে কি করা লাগবে। আচ্ছা, ভর্তি হতে গেলে আপনাকে ওই আমার মোবাইল নাম্বারে বিকাশ করতে হবে। আমার বিকাশ নাম্বারটা হলো আমার বিকাশে টাকা পাঠাইতে হবে, ঠিক আছে? টাকা পাঠানোর পরে মেসেজ দিবেন, মেসেজ দিলে আমি ভর্তি করাই নিব। আমার বিকাশ নাম্বার হলো 0199916784। কক্সবাজার থেকে অনুপমা দে, জামালপুর থেকে অনুপমা দে 1000। ও আচ্ছা আচ্ছা, 1000, ঠিক আছে। মিন্না দ্বারা, অ্যাডভোকেট মিন্না দ্বারা খ। আচ্ছা, থ্যাংক ইউ। আপনাদের তোমাদের কমেন্টগুলো আমি পড়তে পারি নাই। যাই হোক, তোমরা কমেন্ট করতে থাকো, যেগুলো উত্তর তোমাদের জানা আছে তোমরা কমেন্ট করতে থাকো। কমেন্টগুলো আমি একটু পরে দেখবো তোমাদের। গাজীপুর থেকে মাহজাবিন, ওকে। মিউট করে বসে আছে, সবাই মিউট করো প্লিজ। না ওকে, আমরা এখনো 2-1 জয়েন করতে বাকি আছে, তো এই জন্য আমরা ওয়েট করছি। ওকে, নো প্রবলেম। আচ্ছা, দেখো যেটা বলছিলাম, এইটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল, তাই না? এখানে বলছে এই ক্ষেত্রে প্রতিটি দাগের দূরত্ব কত। দেখো, অনেকে কিন্তু বুঝতে পারছো না, এটা অনেকেই ভুল করছো। আমি একটু বুঝাই দিই। এখানে আছে 30,000। হ্যাঁ, বল। এটা কয় শেষ? এটা 20 নম্বর। এটা কয় শেষ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এটা হয়ে গেছে না? থ্যাংক ইউ। আচ্ছা, আমার মনে নেই। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখবো। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আচ্ছা, বানাইয়া দিছে না? এগুলা শীট আমি তোমাদেরকে পাঠাই দিছি। অনেকে হয়তো দেখোই নাই তোমরা। এই শীট গুলো আমি সবাইকে পাঠাই দিছি, গ্রুপে পাঠাই দিছি, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে দেওয়া হয়েছে। তোমরা শীট গুলা ক্লাস শেষে শীট গুলো একটু দেখে নিবা, ঠিক আছে? ক্লাস শেষে শীট গুলো একটু দেখে নিবা। 1 অযুত কত হাজারের সমান? আদিবা বলো, আদিবা জামান বলো, 1 অযুত কত হাজারের সমান? 10,000। 10,000। তাহলে 1 অযুত মানে হলো 10,000। থ্যাংক ইউ। এটা মোটামুটি সবাই জানে, জানার কথা, এগুলো আমরা পড়ছি সব। আচ্ছা, 2 নম্বর, 10 লক্ষ সমান কত মিলিয়ন? যারা বলো, 10 লক্ষ সমান কত মিলিয়ন? যারা বলো। 10 লক্ষ সমান কত মিলিয়ন? যারা বলো। ও, তোমাদের চ্যাপ্টারে মিলিয়ন ছিল না, না? আচ্ছা, আমি তাহলে আচ্ছা শোনো, আছে তো, মিলিয়ন আছে। মিলিয়ন তোমাদের বইয়ে নাই সম্ভবত। আচ্ছা, 10 লক্ষয় 1 মিলিয়ন। আচ্ছা, আমি বলি 10 লক্ষয়। আচ্ছা, বইয়ে থাকুক আর না থাকুক, না থাকুক, তোমরা জেনে নাও যে 10 লক্ষে 1 মিলিয়ন। 10 লক্ষে 1 মিলিয়ন আছে। 10 লক্ষে 1 মিলিয়ন আছে। 3 নম্বর, 1 নিযুত সমান কত মিলিয়ন? তাসকিয়া করিম বলো, তাসকিয়া করিম, 1 নিযুত সমান কত মিলিয়ন? 1 নিযুত সমান 1 মিলিয়ন। হ্যাঁ, 1 নিযুত সমান কত মিলিয়ন? আমি যাকে জিজ্ঞাসা করছি, তাসকিয়া করিম বলো, 1 নিযুত সমান 1 মিলিয়ন। 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 আচ্ছা, 4 নম্বর। 1 নিযুত সমান যদি 1 মিলিয়ন হয়, তাহলে 10 লক্ষ সমান 1 মিলিয়ন হয় কিভাবে? ওকে, ফাইন, সুন্দর প্রশ্ন। দেখো, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে জিনিসটা নিয়ে আমাদের একটু দেখো, আমরা এই জিনিসটা একটু আলোচনা করি। হ্যাঁ, দাঁড়াও একটু ওয়েট করো, আমরা এই জিনিসটা আলোচনা করব। হ্যাঁ, দেখো, মনে করো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, ঠিক আছে? তো এটা হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এই দুইটা মিলে কিন্তু লক্ষ। ঠিক আছে? আচ্ছা, এবং এখানে যদি 10 লক্ষ হয়,
10 লক্ষ হয় তাহলে 10 লক্ষই হলো 1 মিলিয়ন। 10 লক্ষ সমান 1 মিলিয়ন। 1 মিলিয়ন মিলিয়ন। দেখো একটু খেয়াল করে দেখো, জিনিসটা বোঝার চেষ্টা করো সবাই। তাহলে এখানেও শূন্য দিলাম, এখানেও শূন্য। স্যার যদি দেখো এই যে স্যার যদি সেটা নিযুত মিলিয়ন একসাথে নিযুত আর লক্ষ একসাথে হয় তাহলে কি সেটা দুটো, যেমন লক্ষ হলেও মিলিয়ন আর নিযুত হলেও মিলিয়ন না, হ্যাঁ এরকম হবে? এটা তোমাদেরকে বলছি। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। ওকে, আচ্ছা, শূন্য 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 শূন্য, আমি সবগুলোতে শূন্য দিলাম, শূন্য দিলাম, এখানে 1 দিলাম। এখন এখানে দেখো, এখানে তো এখানে 1 দিলাম। বলো তো এখন এটা কত লক্ষ? এটা কত লক্ষ? এই দুটো মিলে তো লক্ষের ঘর। স্যার 10 লক্ষ এবং 10 লক্ষ এবং এইটাকে বলে 1 মিলিয়ন। এই 10 লক্ষকে বলা হয় 1 মিলিয়ন। ওকে, আচ্ছা এখন বলো এই সংখ্যাটা বলো তো কত নিযুত? এই সংখ্যাটা কত নিযুত বলো তো, কত নিযুত? দেখো এখানে নিযুতের ঘরে কত আছে? 1 আছে। তাহলে এই সংখ্যাটা হলো 1 নিযুত। এই সংখ্যাটা হলো 1 নিযুত। 1 নিযুত। কথা বলতেছি 1 নিযুতে 1 মিলিয়ন। শুনে কথাটা 1 নিযুতে তোমরা বেশি কথা বলছো। 1 নিযুতে কিন্তু 1 মিলিয়ন। তাহলে 10 লক্ষ মানে যে কথা, 1 নিযুত সে কথা। 10 লক্ষ আর 1 নিযুত একই। এই নিযুতের ঘরটাকেই বলা হয় মিলিয়ন। আবার একটু স্পষ্ট করে লিখি, লেখাটা একটু এলোমেলো হয়ে গেল তো, আমি একটু স্পষ্ট করে লিখি, তাহলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। দেখো আবার বলছি, বুঝেছি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। শোনো, এই নিযুতের ঘরটাকে বলা হয় মিলিয়ন, এই ঘরটাকে বলা হয় মিলিয়ন। আবার এই দুইটা ঘরকে মিলে একসঙ্গে বলা হয় লক্ষ। ঠিক আছে, এই দুইটা ঘরকে একসঙ্গে বলা হয় লক্ষ। ওকে, তো এখন এখানে আমি যদি একটা সংখ্যা লিখি, 0 0 0 0 0 0 0, না শূন্য না, শেষে আমি 1 দিব। শেষে আমি 1 দিব। আদিবা চৌধুরী, ওয়াহিদা চৌধুরী বলো, ওয়াহিদা চৌধুরী বলো তো এই সংখ্যাটা যে লিখেছি এটা কত লিখেছি? সংখ্যাটা বলো তো কত লিখেছি? 10 লক্ষ। হ্যালো, 10 লক্ষ অথবা ওয়ালাইকুম আসসালাম। 1 মিলিয়ন। আচ্ছা আমি দেখেছি, আমি এখন ক্লাসে আছি তো, পরে আপনি একটা মেসেজ দেন, মেসেজ দিয়ে রাখেন। হ্যাঁ আমি ক্লাসে আছি এখন, ঠিক আছে। আচ্ছা দেখো, এই শোনো আমি বলি, ওয়াহিদা চৌধুরী বলেছে এটা হলো 10 লক্ষ, এটা হলো 10 লক্ষ। ওকে, ওয়াহিদা চৌধুরী তুমি বলো তো এটা কত নিযুত? ওয়াহিদা চৌধুরী বলো এটা কত নিযুত? 1 নিযুত। তাহলে 1 নিযুত আর 10 লক্ষ কি আলাদা জিনিস না একই জিনিস? ওয়াহিদা চৌধুরী বলো, এই দুইটাই একই জিনিস। 10 লক্ষ বলতে যা বোঝায় 1 নিযুত বলতেও তা বোঝায়। তাহলে আমরা তো জানি যে 10 লক্ষে 1 মিলিয়ন, 10 লক্ষে 1 মিলিয়ন। তাহলে 1 নিযুতে কত মিলিয়ন হবে? 1 মিলিয়নই হবে, একই জিনিস। তাহলে 10 লক্ষ বলতে যা বোঝায় 1 নিযুত বলতেও তাই বোঝায়। থ্যাংক ইউ। আমরা পরেরটাতে যাব। এটা বুঝেছি। আচ্ছা থ্যাংক ইউ, বুঝেছো? তাহলে তোমাদের বলার দরকার নেই। আচ্ছা এটা আমরা একটু উপরে যাব। এইটা দেখো, 1 কোটি সমান কত নিযুত? এটা বলবা, 1 কোটি সমান কত নিযুত? তাসকিয়া করিম বলো, 1 কোটি সমান কত নিযুত? 1 কোটি সমান 10 নিযুত। 1 কোটি সমান 10 নিযুত। আচ্ছা সিয়াম হাসান খান বলো, 1 কোটি সমান কত নিযুত? সিয়াম হাসান খান বলো। সিয়াম, 1 নিযুত। 1 কোটি সমান 1 নিযুত। আচ্ছা আচ্ছা, আবরার হামিম বলো, 1 কোটি সমান কত নিযুত? আবরার হামিম বলো, 1 কোটি সমান কত নিযুত? স্যার 10 নিযুত। 10 নিযুত। 1 কোটি সমান 10 নিযুত। আচ্ছা রুজি বলো, 1 কোটি সমান কত নিযুত? 10 নিযুত।
একক, দশক, শতক, সরি আমি জিনিসটা একটু বুঝাই দিতে চাই, হ্যাঁ তোমাদের একটু ধৈর্য ধরে দেখতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আচ্ছা দেখো, 0,0,0,0,0,0,0,1 এটা 1 কোটি হইল, 1 কোটি হইল। এখন এইটা 1 কোটি। এখন নিযুতের ক্ষেত্রে আমরা এটা কত হবে? নিযুত, তুমি এই যে নিযুতের এখানে একটা দাগ দাও, নিযুতের এখানে দাগ দাও, দাগ দিয়ে দেখো এদিকে, এদিকে কত আছে? 10 আছে, তাহলে এটা 10 নিযুত। একদম সহজ, 10 নিযুত। 10 নিযুত। আচ্ছা আমি এখন বলি, একজনকে জিজ্ঞাসা করবো, আমি আদিবা জামান বলতো এটা কত লক্ষ? এই সংখ্যাটা কত লক্ষ বলতো? আদিবা জামান বলে এটা কত লক্ষ? 100 লক্ষ। স্যার এখানে 100 লক্ষ। ইয়েস, লক্ষের এখানে একটা দাগ দাও, দিয়ে এইদিকে কত আছে দেখো, 100 আছে, তাহলে এটা 100 লক্ষ। থ্যাংক ইউ। তাহলে এই জিনিসগুলো আমরা একটু ভালো করে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবো, হ্যাঁ। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলবা, কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলবা। ওকে, এটা একটা খুব সহজ প্রশ্ন, এটা খুবই সহজ প্রশ্ন। 6 নম্বরটা খুবই সহজ। তাসকিয়া করিম বলো, এটা কি হবে? তাসকিয়া করিম বলো, 6 নম্বর প্রশ্ন। 3 অঙ্ক, হ্যাঁ ডান দিক থেকে প্রথম কত অঙ্ক পর কমা বসাতে হয়? 3 অঙ্ক পর বসাতে হয়, শেষ। মনোযোগ দিলে দেখি পারবা। আচ্ছা 7 নম্বরের উত্তর বলবে যারা, 7 নম্বরের উত্তর বলো যারা, যারা 7 নম্বরের উত্তর বলো। স্যার ডান দিক থেকে। না, 7 নম্বর বলছে প্রথম কমা বসানোর কত অঙ্ক পর কমা বসানো হয়? প্রথম কমা বসানোর কত অঙ্ক পর কমা বসানো হয়? যারা বলবে, যারা। আমি বলি না না আমি বলি না, আমি বলি না, যারা বলবে। আচ্ছা আবরার দিয়ান বলো, আবরার দিয়ান, আবরার দিয়ান বলো, ভিডিওটা আসছে না। আবরার দিয়ান বলো। স্যার 2 অঙ্ক পর। থ্যাংক ইউ। দেখো স্যার আমি এটা বুঝি নাই। আমি বুঝাই দিচ্ছি, দেখো আমি বুঝাই দিচ্ছি, দেখো একটা সংখ্যা আমি লিখে বুঝাই দিই। মনে করো এরকম একটা সংখ্যা লিখছি, তো কমা বসানোর সিস্টেমটা কি? যারা ক্লাসে উপস্থিত ছিল তারা কিন্তু জিনিসটা জানো। আচ্ছা যারা ছিল না তারা ভিডিওগুলো দেখে নিবা, আমাদের ভিডিওগুলো দেওয়া আছে গ্রুপে। দেখো এই যে প্রথম কমাটা বলবে 3 অঙ্ক পর, 3 অঙ্ক পর, তারপরে আবার 2 অঙ্ক পর, তারপরে আবার 2 অঙ্ক পর। তাহলে প্রথম কমা বসে 3 অঙ্ক পর, তারপরে বসে 2 অঙ্ক পর, তারপরে আবার বসে 2 অঙ্ক পর। আচ্ছা এটা বুঝে নাই কে কে হাত তুলো, এটা বুঝে নাই কে কে হাত তুলো, এই 7 নম্বর বুঝে নাই কে কে? আচ্ছা তাসকিয়া করে হাত তুলছো, আদিবা জামান হাত তুলছো, বুঝে নাই না আগে থেকে হাত তোলা ছিল? স্যার আমার হাত আগে থেকে তোলা ছিল। আচ্ছা আগে থেকে হাত তোলা, ওকে ফাইন, হাত নামাও। স্যার আমি বুঝি নাই। আচ্ছা বুঝো নাই, আমি বুঝাই স্যার দিচ্ছি। আমি বুঝি নাই। যারা বুঝো নাই তাদেরকে আমি বুঝি নাই। ওকে আমি আবার বুঝাই দিচ্ছি, দেখো আবার বুঝাই দিচ্ছি। দেখো মনে করো একটা সংখ্যা আমি লিখলাম 1 2 4 0 5 3 8 7 7 8 এরকম। এই সংখ্যাটাতে কমা বসাবো, কমা বসানোর নিয়মটা, কমা বসানোর নিয়মটা জান্নাত বলো, হুমায়রা জান্নাত বলো তো কয় ঘর পরে কমা বসাইতে হয়? প্রথমে হুমায়রা জান্নাত বলো, প্রথমে কয় ঘর পরে কমা বসাইতে হয়? 3 ঘর। 3 ঘর। তারপরে কয় ঘর পরে বসাইতে হয় বলো? 2 ঘর। 2 ঘর। তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, তারপরে আবার কয় ঘর পরে বসাইতে হয়? 2 ঘর। ওকে ফাইন। 5 ঘর। প্রথমে 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে আবার 2 ঘর। ওকে এই যে 3 ঘর, 2 ঘর, আবার 2 ঘর। ওকে ফাইন। এখানে বলছে প্রথম কমা বসানোর কত অঙ্ক পর কমা বসানো হয়। এই যে প্রথম কমা তো আমি বসাইছি এখানে 3 ঘর পর, তারপরে কয় ঘর বসাবো? 2 ঘর পরে বসাবো। তাহলে আমাদের উত্তর কি? প্রথম কমা বসানোর কত অঙ্ক পর কমা বসানো হয়? তাহলে প্রথম কমা তো 3 ঘর পরে বসাইছি, তারপরেরটা বসবে 2 ঘর পর। থ্যাংক ইউ। এবার বলো বুঝে নাই কে কে? না বুঝলে জিজ্ঞেস কর। না বুঝলে জিজ্ঞাসা করো, না বুঝলে আবার জিজ্ঞাসা করতে পারো, কোনো সমস্যা নেই। 10 বার জিজ্ঞাসা করতে পারো, কোনো সমস্যা নেই। না বুঝলে জিজ্ঞেস কর। বুঝছি। ও ফাইন, থ্যাংক ইউ। বুঝছে বুঝছে, থ্যাংক ইউ। 8 নম্বর, 8 নম্বর, 8 নম্বর বলবে সন্দীপ রায়। 8 নম্বর সন্দীপ রায়, প্রশ্নটা বলো। প্রশ্নটা বলছে স্থানীয় মান নির্ণয় করতে গেলে সংখ্যার কোন দিক থেকে প্রথম শুরু করা হয়?
সন্দীপ রায় বলো কোন দিক থেকে শুরু করা হয়? স্যার বাম দিক থেকে। বাম দিক থেকে না ডান দিক থেকে? আচ্ছা যাই হোক, তুমি বাম দিক থেকে বলছো তো। তাসকিন বলো তো কোন দিক থেকে? তাসকিন, তাসকিন বলো কোন দিক থেকে? তাসকিন স্যার বাম দিক থেকে না? আচ্ছা, আমরা যে স্থানীয় মান নির্ণয় করি, আমরা মনে করো 2 3 4 আমরা এদিক থেকে শুরু করি না? এটা তো ডান দিক, এটা তো ডান দিক, এটা তো বাম দিক। তাহলে আমরা এই ডান দিক থেকে শুরু করি। আমরা শুরু করি ডান দিক থেকে। ডান দিক, উত্তর হবে ডান দিক থেকে। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা এখন আমরা চলে যাব যোগ্যতা ভিত্তিক। একটু কঠিন প্রশ্নে যাব। 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন। ওমর ফারুক বলো 9 নম্বর প্রশ্নের উত্তর। ওমর ফারুক 9 নম্বর প্রশ্নের উত্তর। একটি বক্সে 10,000-এর 10 প্যাকেট টিকিট আছে। টিকিটের পরিমাণ কোথায় লিখো? আচ্ছা, টিকিটের পরিমাণটা তুমি আগে বলো কত? টিকিটের পরিমাণ 10,000-এর 10 প্যাকেট টিকিট আছে। 10,000-এর 10 প্যাকেট। ও সরি, 1,000-এর 10টি প্যাকেট আছে। 1,000-এর 10টি প্যাকেট আছে, তাহলে কয়টি টিকিট হবে? 1,000-এর 10টি প্যাকেট, তাহলে 10,000। তো কথায় লিখতে বলছে তো, এইভাবে কথায় লিখবা। এই যে কথায় লিখতে 10,000 এইভাবে লিখবা, শেষ। 10 নম্বর প্রশ্ন দেখো। 10 সবাই 10 নম্বরটা হিসাব করো, আমি বলবো না। সবাই 10 নম্বরটা হিসাব করো। 100 টাকার নোট 500 আচ্ছা, এটার উত্তর বলবে আয়াস। আয়াস এটার উত্তর বলবে। আয়াস কি বললাম? পাঁচটি 100 টাকার নোট। আয়াস বলো কত হবে? আয়াস। অ্যাডভোকেট মিন্না দ্বারা বলেছে ডান দিকে। থ্যাংক ইউ। আচ্ছা, মিন্না দ্বারা আপনার স্টুডেন্টের নামটা লিখেন তো। ওর নাম কি? আমি আপনার মেয়ে না ছেলে? খানস আইডিয়া বলেছে 2। স্যার আমি নাশিদ বিএফ শাহিন কলেজ কুড়িমটোলা ঢাকা সেনা ইউনিভার্সিটি দেখছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি সবসময় দেখো, এর আগেও দেখছিলাম, আমার মনে পড়ছে তোমার নাম। স্যার 800 টাকা হবে। আচ্ছা নাশিদ, তোমাকে ধন্যবাদ। স্যার 1200। স্যার 1400 হবে। আচ্ছা, 5টি 100 টাকার নোট, 2টি 50 টাকার নোট। আদিবা বলো তো, আদিবা বলো কোনটা হবে? আদিবা, আদিবা বলো। 1200। রুজি বলো, রুজি বলো তো কত হবে? রুজি। আচ্ছা আমি হিসাব করি। 5টি 100 টাকার নোট মানে হলো 500, 2টি 50 টাকার নোট মানে হলো 100, 5টি 20 টাকার নোট, 5টি 20 টাকার নোট হলো 100, 10টি 10 টাকার নোট হলো 100। আচ্ছা যোগ করি, এই তো, আর তো নাই, তাহলে 800 হচ্ছে। আবার হিসাব করি, আমি আবার হিসাব করি। 5টি 100 টাকার নোট, তাহলে কত হবে? 500 হবে। 2টি 50 টাকার নোট 100 হবে। 5টি 20 টাকার নোট, 5টি 20 টাকার নোট হলে 100 হবে। 10টি 10 টাকার নোট হলে 100 হবে। আচ্ছা হলো। ও এইটা কিন্তু না, এই যে এইটা বাদ, এইটা বাদ, এইটা মিস্টেক হয়ে গেছে, এইটা বাদ, এইটা বাদ। এইখান থেকে প্রশ্নটা এই পর্যন্ত। দাঁড়াও তো, আমি তোমাদের প্রশ্নটা কমপ্লিট দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ ওকে ঠিক আছে, সবার রাইট। ওকে থ্যাংক ইউ, সবার রাইট। এই পর্যন্ত হবে প্রশ্নটা, ওইটা আলাদা।
ওইটা আলাদা, ওইটা বাদ দাও, ওইটা বাদ দাও। আচ্ছা এইটা এখন বলো, এইটা কিন্তু আলাদা প্রশ্ন। হ্যাঁ আমি প্রশ্নটা কপি করছি, দাঁড়াও এই প্রশ্নটাকে এখান থেকে সরাই দিই, এই প্রশ্নটাকে এখান থেকে সরাই দিই, এই প্রশ্নটাকে এখান থেকে সরাই দিই। এইটা দেখো, এইটা এখন এইটা চিন্তা করো তো, এইটা কোনো নম্বর নাই। হ্যাঁ এইটার উত্তর কত হবে? সামিয়া মজিদ বলো, সামিনা মজিদ, সামিনা মজিদ, সামিনা মজিদ বলো এটার উত্তর কত হবে? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ আজকে ক্লাস করতেছে না, আমি ওর আম্মু, আমি আপনার কোনো ক্লাস মিস দেই না, তো সেজন্য আমি শুনে নিচ্ছি। আচ্ছা তাহলে আপনাকে উত্তরটা বলার দরকার নেই। ও কি বাসায় আছে নাকি? আর ওর ওই যে অন্য হুজুর চলে আসছে, সেজন্য ওনাকে একটু সময় দিচ্ছে। আচ্ছা হোক, সমস্যা নাই, আমি ক্লাসটা তো রেকর্ড করছি, আমি ক্লাসটা পাঠাই দেবো, ও পরে দেখে নিবে, সমস্যা নেই। জি স্যার। ওকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওয়েলকাম। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আবরার হামিম বলো, আবরার হামিম, এটার উত্তর কত হবে? আবরার হামিম, আবরার হামিম বলো। 20 টাকার নোট, 20টি 10 টাকা। আচ্ছা আবরার হামিম বলেছে 200। রুজি বলো, রুজি, তার 600। রুজি বলছে 600। রাজসান বলো, রাজসান 600। আমরা একটু হিসাব করি, 20টি 20 টাকার নোট, 20টি 20 টাকার নোট হলে 400 হয়। এই যে শোনো, 20টি 20 টাকার নোট দেখো, এই যে 20টি 20 টাকার নোট, সরি ভুল হয়ে গেল, 20টি 20 টাকার নোট হলে 400 হয়। আর 20টি 10 টাকার নোট, 20টি 10 টাকার নোট হইলে হয় 200। তাহলে এগুলো যোগ করলে কত হয়? 600। থ্যাংক ইউ, সবারটাই রাইট, থ্যাংক ইউ। 600, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এই সংখ্যাটি কথায় লিখো, জাস্ট সংখ্যাটি তোমরা একটু আমাকে মুখে মুখে বলবা, এই সংখ্যাটা মুখে মুখে বলবা, এই সংখ্যাটা, এইটা বলো। রিফাত বলো। এ কে বললো রে? ব্রেক 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 ব্রেক। এই আচ্ছা, আমি কি তোমাদেরকে বলতে বলছি? আমি বলছি রিফাতকে বলতে, রিফাতকে বলতে বলছি, আর তোমরা সবাই বলে দিলা। যাকে বলতে বলবো সে বলবে। ওকে, 99,999। রিফাত এইটা বলবা, রিফাত এইটা বলবা, রিফাত, রিফাত 12 নম্বরটা বলবা, রিফাত 12 নম্বরটা বলবা। এই যে এত, এই সংখ্যাটা পড়ে বলো, যে সংখ্যাটা পড়ে বলো যে এটা কত। তোমাকে কথায় লিখতে হবে না, তুমি খালি পড়ে বলো যে এটা কত। রিফাত, রিফাত এটা পড়ে বলো যে এটা কত। 8,70,513। রিফাতকে ধন্যবাদ, রিফাতকে ধন্যবাদ। আচ্ছা, এটা কমা ব্যবহার করে নিচের সংখ্যাটি লিখতে বলছে, এটা আমি লিখবো, আমি লিখবো, তোমরা একটু দেখো, আমি লিখবো, তোমরা একটু দেখো। এখানে বলছে 4,44,04,704। এটা কেমনে লিখতে হয় দেখো, লেখার সিস্টেমটা একটু দেখো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো 4 কোটি বলছে, কোটির ঘরে 4 লিখলাম। 44 লক্ষ, এই দুইটা মিলে লক্ষ হয়, এখানে আমি 44 লিখলাম। তারপরে 4,000, হাজারের ঘরে 4 লিখলাম। 4 শতক, শতকের ঘরে 4 লিখলাম, আর শেষে 4 লিখলাম। 404 যেহেতু বলছে, এখানে 4 লিখলাম। আর ফাঁকা ঘরগুলোতে শূন্য বসাই দিব। দেওয়ার পরে আবার কমা বসাবো, 3 ঘর পরে কমা বসাবো, 2 ঘর পরে বসাবো, আবার 2 ঘর পরে বসাবো। এটা বুঝে নাই কে কে হাত তুলো, যারা বুঝে নাই হাত তুলো, এটা যারা বুঝে নাই হাত তুলো। হ্যালো, এটা যারা বুঝো নাই হাত তুলো। সবাই বুঝছে, থ্যাংক ইউ। লামিয়া বুঝো নাই না? লামিয়া কথা বলে একটু, লামিয়া বুঝছো? বুঝো নাই? ওকে, লামিয়াকে আমি আবার বুঝাই দিচ্ছি, দেখো, লামিয়াকে আমি আরেকবার বুঝাই দিই। এখানে দেখো, এখানে বলছে 4,44,04,404। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। লামিয়া বলো তো, কোটির ঘরে কত বসবে? লামিয়া বলো, লামিয়া বলো, লামিয়া, অন্য কেউ বলবে না।
4 বসবে স্যার। হ্যাঁ, যেহেতু 4 কোটি বলছে, কোটির ঘরে 4 বসবে। আচ্ছা, এই দুইটা মিলে কিন্তু লক্ষর ঘর। বলো তো লক্ষের ঘরে কত বসবে? 15 নাম্বার প্রশ্নটাই বুঝতে পারিনি, আমার নেট অনেক প্রবলেম ছিল। আমরা 13 নম্বর আলোচনা করছি, 13 এখন 13 আলোচনা করছি, 15 এখনো যাই নাই। লামিয়া বলো লক্ষের ঘরে কত লিখবো? লামিয়া বলো লক্ষের 44। 44। ওকে, তারপরে এখানে বলছে 4000, 4000 বলছে, বলো তো হাজারের ঘরে কত লিখবো? 4। 4। আচ্ছা, তারপরে 400 বলছে, শতকের ঘরে কত লিখবো? শতকের ঘরে হ্যাঁ, 400 বলছে, এই জন্য 4। আচ্ছা, শেষে আরেকটা 4 আছে, এই 4টা কোথায় বসাবো? কোন ঘরে বসাবো? এই যে শেষে আবার 4 বলছে, এই 4 কোথায় বসাবো? এককের ঘরে। স্যার এককের। লামিয়া একাই বলবে, আর কেউ কিছু বলবে না, শুধু লামিয়া বলবে। এখন বলো অজুতের ঘরে কত বসাবো? স্যার এককের। অজুতের ঘরে কত বসাবো? স্যার অজুতের ঘরে 0। দশকের ঘরে কত বসাবো? 0। 0। ওকে, ফাইন, তাহলে এটা বুঝছো। এখন কমা বসাইতে হবে। বলো প্রথম কমাটা কয় ঘর পরে বসাইতে হয়? লামিয়া বলো প্রথম কমা কয় ঘর পরে? 2 ঘর। না, আর 3 ঘর। প্রথম কমা 3 ঘর পরে। তারপরের কমা কয় ঘর পরে? 2 ঘর। তারপরের কমা কয় ঘর 2 পরে? ঘর। নেক্সট কমা কয় ঘর পরে? 2 ঘর। আর 2 ঘর। 2 ঘর। থ্যাংক ইউ, এইটা হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। 3। 14 নম্বরটা করবো এখন আমরা। 14 নম্বর করবো। সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান কত? সিয়াম হাসান সান বলো 3 এর স্থানীয় মান। সিয়াম হাসান সান বলো। 300। 300। হ্যাঁ, দেখো এখানে 8 3 2 1 না, এই যে 3 এর স্থানীয় মান 300 বললেই হবে, 300 বললেই হবে, অথবা 3 শতক বললেও হবে। এটা বললেও রাইট, এটা বললেও রাইট। মানে তুমি 300 বললেও রাইট, 3 শতক বললেও রাইট, নো প্রবলেম। আচ্ছা, 15 নম্বর। এত সংখ্যাটিতে 7 এর স্থানীয় মান কত? ওয়াহিদা চৌধুরী বলো। ওয়াহিদা চৌধুরী 7 এর স্থানীয় মান। 8000। ওয়াহিদা চৌধুরী 7000। শুধু 1000 বলবা না, 7000 বলবা। 7000। ঠিক আছে। 7000 বলবা। থ্যাংক ইউ। বাহ, আচ্ছা, স্যার আজকে নর্মাল পড়বো না। আজকে আজকে আমরা টেক্সট বই পড়বো না। না, আজকে আমরা টেক্সট বই পড়বো না। আজকে আমাদের এগুলা করার পরে আমাদের সৃজনশীল প্রশ্ন আজকে করার কথা ছিল, সৃজনশীল। কিন্তু সৃজনশীলটা শীটের মধ্যে নাই কেন? আমি এটা মিস্টেক হয়ে গেছে, সম্ভবত ওটা ডিলিট করে ফেলছি আমি। হ্যাঁ, তো আজকে আমরা আগামী দিন আমরা এই চ্যাপ্টারে সৃজনশীল প্রশ্ন সলভ করব। আমি অবশ্য শোনো, তোমাদের একটু বলি, আমি তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন পাঠাই দিব, গ্রুপে পাঠাই দিব সৃজনশীল প্রশ্ন 10টা, এগুলো তোমরা সলভ করবা। সৃজনশীল পাঠাই দিব। আচ্ছা, এই যে শীটটা আমরা আলোচনা করলাম, এটা কিন্তু অলরেডি আমি তোমাদেরকে পাঠাইছি, তোমরা ওখান থেকে দেখে নিবা, ডাউনলোড করে নিবা। ওখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। আর সৃজনশীলের শীটটা আমি তোমাদেরকে আজকে রাত্রে না হলেও কালকে সকালে পাঠাবো, ঠিক আছে? হ্যাঁ বলো। তাই ছবি তুলে পাঠানো হবে। না, ছবি তুলে পাঠাইতে হবে না, ছবি তুলে পাঠাইতে হবে না। বলো কে কি বলছো বলো। স্যার আমি ক্লিক করছিলাম কিন্তু কিছু আসেনি। তাহলে সুটটা প্রিন্ট করা লাগবে। তোমাদের মোবাইলে পিডিএফ রিডার, শোনো, এই যে পিডিএফ রিডার, হ্যাঁ বলো। এটাকে প্রিন্ট করা লাগবে। প্রিন্ট করা লাগবে না। প্রিন্ট কেন করবা? মোবাইলেই একটু দেখে নিবা, এগুলো তো আমরা অলরেডি পড়লাম। প্রিন্ট করার দরকার নেই, প্রিন্ট করার দরকার নেই, ঝামেলা কি দরকার আছে? মোবাইলেই একটু দেখে নিবা। আর সৃজনশীলের প্রশ্নগুলো খাতায় লিখে নিবা, সৃজনশীল প্রশ্নগুলো খাতায় লিখে নিবা। আমি তো সৃজনশীল প্রশ্ন এখনো পাঠাইনি তোমাদের, পাঠাবো, তখন তোমরা খাতায় লিখে নিবা। আচ্ছা, এখন কেউ কোনো সৃজনশীলের কোন সময় পাঠাবেন? কোন সময়? কালকে পাঠাবো। আচ্ছা, আর কেউ কিছু বলবা? বিজ্ঞান ক্লাস। আজকে আর বিজ্ঞান হবে না, আমরা আগামী দিন করব। বিজ্ঞানটাকে আমরা কম গুরুত্ব দিচ্ছি। হ্যাঁ বলো। আর 15 নাম্বার সৃজনশীল
প্রশ্নটা আমি বুঝিনি। ও 15 সৃজনশীল জন্য অবজেক্টিভ 15 নম্বর। আচ্ছা দেখি 15 নম্বরটা কি ছিল। 555 পাঁচের সমষ্টিকতা। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়া ওইটা আমি বুঝাই দিচ্ছি। দেখো ওইটা আমি বুঝাই দিচ্ছি। বলছে যে 555 এই সংখ্যাটিতে 5-এর স্থানীয়, হ্যাঁ আমি কি মা কিছু বলতে চাই? বলো, বলেন, আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আদি আপনার ক্লাস অনেক পছন্দ করে, সে চাচ্ছে আচ্ছা আর যদি আরেকটা দিন বেশি ক্লাস করায় কোনো সম্ভব, মানে আপনার যদি প্রবলেম না হয় এরকম কি কোনো চিন্তা ভাবনা করা যায় যে সামনে আরেকটা দিন বেশি করানোর ক্লাস? ও আরেকটা দিন বেশি করানোর আমি চেষ্টা, আমার রুটিনটা তো দেখেছেন, রুটিনের মধ্যে গ্যাপ নাই এখন ওখানে। জি জি। হ্যাঁ, একটা দিন বের করা খুব কষ্ট। তার চেয়ে বরং আমি একটা কাজ করতে পারি। আমি চিন্তা করছি বিষয়টা, হ্যাঁ, যে আমার 5 দিন হইলে সবচেয়ে ভালো হয়। জি স্যার। তো আমি একটা জিনিস ভাবছি যে 5 দিন ওখানে বসানোর কোনো জায়গা নেই, আরেকটা ক্লাস বসানোর কোনো জায়গা নেই, রাত 8টার সময় পুরো ব্লক। হ্যাঁ আচ্ছা, তারপরে আমি রুটিনটা একটু দেখি, দাঁড়ান একটু একটু এক মিনিট, রুটিনটা দেখলে বুঝতে পারবেন। একেবারে অন্য টাইমে করলেও সমস্যা হয় না কিন্তু। না, অনেকের সমস্যা হবে এইটা শুনে। দাঁড়ান, এই তো রুটিনটা, এটা তো। আচ্ছা শুনেন, হ্যাঁ 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 হ্যাঁ, একদিন আমি বাড়াইতে পারবো, হ্যাঁ বাড়াইতে পারবো, বুদ্ধি আছে। সেটা হলো রবি অথবা মঙ্গল, এই বারগুলোতে বাড়ানো যাবে। হ্যাঁ আচ্ছা, এটা আমি আপনাদেরকে পরে জানাবো। একদিন আমি বাড়াইতে পারবো, ঠিক আছে। দেখি একদিন বাড়ানোর পরিকল্পনা আমি চিন্তাও করছি যে একদিন বাড়াবো। হ্যাঁ একদিন বাড়াইলে একটু ভালো হবে যে। আচ্ছা আবার আমি কিন্তু, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালাম। এটা আমরা গার্ডিয়ান হিসেবে আমাদের অনেকেরই একদম রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট, ক্লাসটা আরেকদিন একটু বাড়িয়ে দিলেন। মানে গণিত ক্লাসটা স্যার আপনার ক্লাসটা গণিতটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস বলি, আরেকটা জিনিস একটু ডিসকাস করা দরকার। আমি কিন্তু ওই যে আচ্ছা, এটা আমি পরে আলোচনা করছি। হ্যাঁ সেটা হইলো, আমি বলছিলাম যে গণিত ক্লাস এবং ইংরেজি ক্লাস কয়দিন করে হবে। আপনারা বলছেন যে 2+2 এরকম বলছিলেন সবাই, বেশিরভাগ 2+2, একজন বলছিলেন, অনেকে বলছে 3+1 এরকম। হ্যাঁ স্যার আমরা অধিকাংশই বলছি 3+1+1। আচ্ছা, বিজ্ঞানটা আপনি আউট অফ সিলেবাস ধরেন, আমার কথা বুঝলেন। বিজ্ঞানটা আপনি মনে করেন নাই, কেন নাই আমি বলি। বিজ্ঞানটা আমি গণিতের ফাঁকেই, যখন মনে করেন আধা ঘন্টা বা 40 মিনিট গণিত করলাম, একটু বোর ফিল হবে, তখনই আমরা বিজ্ঞানে চলে যাব। তার মানে ওইটার জন্য আলাদা রুটিন লাগবে না, ঠিক আছে। আর টানা 1 ঘন্টা কিন্তু গণিত করতে ভালো লাগবে না, তখন আমরা একটু বিজ্ঞানে যাব। বিজ্ঞানটা জাস্ট গল্পের মতো। আমি এখন একদিনও ক্লাস 4 এর বিজ্ঞান ক্লাস নেইনি। বিজ্ঞান ক্লাসটা নিব যখন, ওইটা জাস্ট একটু বাচ্চাদের সঙ্গে গল্প করব, গল্প করতে করতেই বিজ্ঞান পড়াটা হয়ে যাবে। হ্যাঁ ফলে ওইটা সমস্যা না। হ্যাঁ এর ভাগেই আমি নিব, বিজ্ঞানও নিব, কিন্তু এটা রুটিনের মধ্যে আমি লিখবো না। এখন 4 দিনের হিসাবে আপনি এখনো 5 দিন যেহেতু আমি করি নাই, 4 দিনের হিসাবটা আমি এইভাবে 2+2 করলে ভালো হবে নাকি 3+1 করলে ভালো হবে? না স্যার 3+1, 3+1 স্যার। ও 3+1। আচ্ছা আরেকটা জিনিস বলেন। স্যার অধিকাংশ গার্ডিয়ান রেসপন্স করছে 3+1। হ্যাঁ আমি দেখেছি। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা আরেকটু পরে, হ্যাঁ বলেন। স্যার ইংরেজি যেহেতু 4-5 এর ইংরেজিটা 3-র মতো না, 3 অনেকটা সহজ বা পাঠ কম, আর 4-5 এর লিসন অনেক বেশি, তো সেই ক্ষেত্রে 2-2 দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ স্যার আপনি সন্দীপের মা বলছি, নমস্কার স্যার। ইংরেজি আর গণিতটা যদি আপনি সমান সমান দেন এটা ভালো হবে স্যার, কারণ 4 এর ইংরেজিটা অনেক কঠিন স্যার। আপনি একজন টিচার প্রাইমারি স্যার, আমার এটা অভিমত। আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস বলি, শোনেন, আমি বুঝছি আপনাদের কথা, বুঝছি। গ্রামার এবং বোর্ড বই, এটা নিয়েও কিন্তু একটু কথা বলা দরকার।
আচ্ছা, আমরা স্যার কিন্তু গ্রামার শুরু করেনি, বোর্ড বই পড়াচ্ছে এবং স্যার বলছে যে বোর্ড বই পড়াইতে গিয়ে গ্রামারের টপিকগুলো যখন আসবে আলোচনা করবে। তো আমি আবার বলছি যে না, ওইভাবে না, গ্রামারের টপিক ধরে ধরে পড়ানো ভালো। ধরেন সেন্টেন্স পড়াবে, টেন্স পড়াবে, তারপরে মনে করেন আপনার যে নাউন প্রোনাউন, এই যে পার্টস অফ স্পিচ, এগুলো পড়াবে। তো এগুলা গ্রামারটা এইভাবে পড়ানো উচিত নাকি আগে একটু বলেন যে কোনটার উপরে আমরা বেশি গুরুত্ব দিব, বোর্ড বই নাকি গ্রামার? হ্যাঁ শুনেন, তাহলে একটু আমি বলি আমি যেটা সিদ্ধান্ত ছিল, আমি বলি আমারটা বলি, আপনারা বললে তো সবাই বলে শুনতে হবে না। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম, মোটামুটি 5টি ইউনিট বোর্ড বইয়ের 5টা ইউনিট মনে করেন শেষ করার পরে গ্রামার শুরু করার কথা ছিল। কিন্তু আমি দেখেছি যে আপনাদের গ্রামারের প্রতি ইন্টারেস্ট বেশি, এবং এটা ঠিক যে বোর্ড বই স্কুলেও পড়ানো হয়, এবং বোর্ড বই পড়ানোর জন্য খুব বেশি কিয়া জানতে হয় না, মানে বাচ্চারা নিজেরাও, আমি দেখেছি যে বাচ্চারা নিজেরাই খুব ভালো পড়তে পারতেছে। আমি ক্লাসে তো আমি থাকি, দেখি যে বাচ্চারা নিজেরাই বোর্ড বই খুব ভালো পড়তে পারতেছে, তাদের উচ্চারণ, তাদের পড়ার স্টাইল অনেক ভালো। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এখন আমরা গ্রামারটাই একটু পড়াই। ঠিক আছে, এটা আমার সিদ্ধান্ত যে আমরা আপাতত আগামী ক্লাস থেকে আমরা গ্রামার পড়াবো। ঠিক আছে, গ্রামারটাই একটু গ্রামারটাই পড়াই। বোর্ড বইটা না হয় আরো 15 দিন পরে পড়বে, ওদের পরীক্ষা তো অনেক দেরি আছে। বোর্ড বইটা আরো 15 দিন পরে, ফেব্রুয়ারির 15 দিন বা 1 মাস, শুনেন, 1 মাস শুধু গ্রামার পড়ব, পুরো 1 মাস গ্রামার পড়ানো হবে। তারপরে আমরা মার্চ মাসে প্রয়োজনে আবার বোর্ড বইয়ে ফিরে যাব। বোর্ড বই কিন্তু একদিন স্যার যদি পড়ায়, দেখা যাচ্ছে একদিনে 2, 3টা, 4টা লেসন পড়ানো কোনো ব্যাপার না, 1 ঘন্টায় 2, 3টা, 4টা লেসন পড়ানো যায়। আর বাচ্চারা আমি দেখি যে ওরা আগেই ওগুলো পড়ে শেষ করে ফেলছে, দেখি যে সবই তো আগে থেকে পারতেছে। তাহলে এই ক্ষেত্রে আমার মনে হয় যে গ্রামারটা পড়লে বেশি ভালো হবে। তো আগামী ক্লাস থেকে আমাদের গ্রামার ক্লাস হবে। আচ্ছা, তাহলে সবাইকে ধন্যবাদ। কেউ হ্যাঁ বলেন স্যার, আমি একটা কথা বলেন। স্যার, ওই আপনার মানে ছাড়টা পড়ায় স্যার, উনি যদি সবার নাম ধরে ধরে প্রশ্ন জিজ্ঞেস করে স্যার, তাহলে একটু ভালো হয়। কারণ আপনি বলে দেন নামটা, অনেকে আছে একটা ছাত্রছাত্রী 3টে প্রশ্ন মানে উত্তর দিচ্ছে, অথচ অনেকে মানে পায় না প্রশ্ন। স্যার, এরকম উনি যদি একটু সবার নাম ধরে বলে তাহলে আসলে একটু খুশি হয়, মানে একটু প্রশ্ন। ওকে, ঠিক আছে, এটা করা হবে, অসুবিধা নেই। হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ।